আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনিমেশন ফর্ম। এই মুহূর্তে বিএলও কিন্তু আপনার বুথের যে বিএলও আছে সেই বিএলও কিন্তু আপনার বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু ফর্ম দেওয়া শুরু করে দিয়েছে এই ইনিমেশন ফর্ম এসআইআরের জন্য। তো এই ফর্ম আপনি কিভাবে সঠিক পদ্ধতিতে পূরণ করবেন আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো দেখুন আমার কাছে কিন্তু রয়েছে, এটা দেখছেন ইনিমেশন ফর্ম। এটাতে আমি পুরো বাংলাতে লিখে নিয়েছি কিভাবে কি ফর্ম ফিল আপ করতে হবে। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রথম থেকে আমি দেখিয়ে দিই। তো আপনাদের যদি হাতে ফর্ম থাকে তো আমার ভিডিওটা দেখে আপনারা ইজিভাবে আপনাদের ইনফরমেশন ফর্মটা ফিল আপ করতে পারবেন। কি কি লাগবে, কাদের নাম আপনি বসাবেন, আপনার নিজের নাম কিভাবে বসাবেন, সমস্ত কিছু আমি ডিটেলসে আমার এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তো প্রথমে দেখুন ইনফরমেশন ফর্ম আছে, এখানে দেখতে পাচ্ছেন মাথায় লেখা আছে ইনফরমেশন ফর্ম এবং অ্যানেক্সার 3। এই অ্যানেক্সার 3 ফর্মটা আপনাকে বিএলও দিয়ে দেবে। তো কীভাবে ফিল আপ করবেন এখানে দেখুন, এখানে প্রথমে আছে বিএলও নেম অ্যান্ড কন্ট্যাক্ট বিএলও প্রিপ্রিন্টেড। এখানে কিন্তু আপনার বিএলও যে বিএলও আছে আপনার পাড়ার বা বুথের, সেই বিএলও কিন্তু এখানে নাম এবং কন্ট্যাক্ট নাম্বার ওনার থাকবে। তারপর এখানে আসুন, এখানে প্রথম ঘরে কি বলছে, ভোটারের নাম, অ্যাপিক নাম্বার, ঠিকানা প্রিন্ট করা থাকবে। ভোটারকে মানে আপনি বা আমি, আমার নাম, আমার অ্যাপিক নাম্বার, ঠিকানা প্রিন্ট করা থাকবে অলরেডি। তারপর কি আছে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম, রাজ্য প্রিন্ট করা থাকবে। তারপর কি থাকবে, এখানে একটা কিউআর কোড থাকবে। এই কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করলে বিএলও যাতে আপনার ভোটারের ডিটেলস পেয়ে যায়, এইরকম একটা কিউআর কোড এখানে থাকবে। তারপর কি থাকবে, ভোটার কার্ডের ফটো, আপনার ভোটার কার্ডের যে ফটোটি আছে সেই ফটোটা কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে। আপনি দেখে নেবেন আপনার নাম, আপনার অ্যাপিক নাম্বার, আপনার ঠিকানা, আপনার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, বিধানসভার নাম আছে কিনা এবং আপনার ফটো আছে কিনা, ব্যাস। তারপর লাস্টে কী আছে, রিসেন্ট তোলা নিজের পাসপোর্ট সাইজের রঙিন ছবি এখানে লাগাতে হবে। বুঝতে পারলেন? তাহলে একটা আপনার রিসেন্ট পাসপোর্টের একটা ছবি এখানে অ্যাটাচ করতে হবে এবং ছবিটা অনেকেরই সমস্যা আছে, ছবিটা আমি ব্যাকগ্রাউন্ড ব্লু করব না কি করব, সাদা করব। তো আমি বলে দিই, আপনি যদি আপনার রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবিতে ব্যাকগ্রাউন্ড সাদা করেন সব থেকে বেস্ট হবে, কারণ সাদা ব্যাকগ্রাউন্ডের কোনো রকম রিজেকশন কিছু নেই আর ছবিটা স্পষ্ট বোঝা যায়। সেই জন্য আমি রিকোয়ার করব আপনারা সবসময় রিসেন্ট পাসপোর্ট যে ছবি লাগবে সেটার ব্যাকগ্রাউন্ড সাদা করার চেষ্টা করবেন। তো তারপর আসুন, এইখানে যে বক্সটা আছে এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে হবে, আপনার ডিটেলস ভরতে হবে। উপরের যে ডিটেলসটা আছে না, এখানে দেখলেন যে ডিটেলসটা যার আছে, এইখানে যার নাম থাকবে তার নামের ডিটেলসটা কিন্তু এখানে ফিল আপ করতে হবে। কোনটায়? এখানে দেখুন এখানে নিজের জন্মের তারিখ, আপনার যে জন্মের তারিখটা আছে সেটা এখানে বসাতে হবে। আপনার ভোটার কার্ডের যে জন্মের তারিখটা আছে সেটাই বসাবেন। যদি আপনার ভোটার কার্ডের তারিখ যদি না থাকে তাহলে আপনার মাধ্যমিকের অ্যাডমিট, আপনার আধার কার্ডের যে জন্ম তারিখটা আছে সেটা বসানোর চেষ্টা করবেন। তবে আমি বলবো আপনার ভোটের ছবি অনুযায়ী জন্ম তারিখটা বসাবেন। তারপর কি আছে, নিজের আধার নাম্বার, আপনার আধার কার্ড নম্বরটা এখানে এন্টার করবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে এন্টার করতে হবে। তারপর আপনার বাবার নামটা এখানে বসাবেন। আপনার বর্তমান 2025 সালের ভোটার কার্ডে বা ভোটার লিস্টে যে বাবার নাম আছে, যে নাম আছে, যে ডেট অফ বার্থ আছে, যে মায়ের নাম আছে, সেই ডিটেলসটাই কিন্তু এখানে বসাতে হবে। বর্তমান যে নাম আপনার বাবার নাম, আপনার নাম আছে সেটাই কিন্তু এখানে বসাতে হবে। বুঝতে পারলেন? তাহলে এই ঘরটা 25 সালের ডিটেলস অনুযায়ী বসাতে হবে। তারপর বাবার ভোটার কার্ড নম্বর এখানে বসাবেন, অ্যাপিক নাম্বার। তারপর মায়ের নাম এখানে বসাবেন। তারপর মায়ের ভোটার কার্ড নম্বর এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে আপনার স্পাউস নেম, বা যদি আপনি মহিলা হন তাহলে স্বামী, এবং যদি আপনি পুরুষ হন তাহলে আপনার স্ত্রীর নাম এখানে বসাবেন। ওকে, বুঝতে পারলেন? তারপর আপনার স্পাউস অ্যাপিক নাম্বার, আপনার স্বামী বা স্ত্রীর ভোটার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। গেল? তাহলে বুঝতে পারলেন, এই ঘরটাও বুঝতে পারলেন কারা ফিল আপ করবে। উপরে যাদের নাম থাকবে মানে আপনি ভোটার, আপনার এখানে সমস্ত নাম আছে, সিরিয়াল নাম্বার আছে, আপনার ফটো আছে, সেই জন্য আপনি এই বক্সটা, এই যে নিজের জন্ম তারিখ, নিজের আধার নম্বর, মোবাইল নম্বর, বাবার নাম এবং মায়ের নাম, মায়ের ভোটার কার্ড, বাবার ভোটার কার্ডের নম্বর, স্বামীর নাম, স্বামীর ভোটার কার্ড নম্বর, এটা ফিল আপ করে নেবেন 2025 সালের লিস্ট অনুযায়ী, ভোটার কার্ড অনুযায়ী। ওকে, এইবার নিচে আসুন, এখানে দেখতে পাচ্ছেন দুটি আলাদা আলাদা রঙের কলম আছে, এটা কারা ফিল আপ করবে। এখানে কি লেখা আছে, 2002 সালের লিস্টে যাদের নাম আছে তারাই কিন্তু এই ঘরটা কিন্তু ফিল আপ করতে হবে। কোন ঘরটা? হলুদ রঙের যেটা করা আছে, আমি করে রেখেছি। এইটা কিন্তু 2002 সালে আপনি ভোটার, আপনার যদি 2002 সালের লিস্টে নাম থাকে তবে আপনি এই ফর্মটা ফিল আপ করবেন। আপনার যদি 2002 সালের লিস্টে ভোটার লিস্টে নাম না থাকে তাহলে আপনার রিলেটিভদের জন্য
যদি রিলেটিভের নাম থাকে তাহলে এই ঘরটা আপনি ফিল আপ করবেন, কোনটা? পাশেরটা। ওকে, এই পাশেরটা আপনি ফিল আপ করবেন যদি আপনার 2002 সালের লিস্টে ভোটার লিস্টে নাম না থাকে বা লাস্ট এসআইআরে যদি নাম না থাকে। তো আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে তাহলে আপনি কি করবেন? এখানে নিজের নাম, নিজের ভোটার নাম্বার, তারপর আপনার বাবা বা মায়ের নাম মানে রিলেটিভ নেম আছে, তারপর রিলেশনশিপ মানে সম্পর্ক, তারপর এখানে ডিস্ট্রিক্ট আছে আপনার জেলার নামটা বসাবেন, তারপর এখানে স্টেট আছে মানে আপনার রাজ্যের নাম পশ্চিমবঙ্গটা বসিয়ে দেবেন। ওকে, তারপর এখানে আছে অ্যাসেম্বলি নেম মানে বিধানসভার নাম, আপনি যে অ্যাসেম্বলি থেকে বা আপনি যে বিধানসভা থেকে বিলং করেন সেটা এখানে বসাবেন, আপনার যে বিধানসভাটা আছে সেটা বসাবেন, কোনটা? 2002 সালের ভোটার লিস্ট অনুযায়ী যেটা আছে সেটা এখানে বসাতে হবে। ওকে, 2002 সালে বিধানসভায় যেটা নাম আছে সেটাই কিন্তু এখানে বসাবেন, এটা কিন্তু 2002 সালের লিস্ট অনুযায়ী ফর্মটা পূরণ করা হবে। ওকে, তারপর এখানে আসুন, আপনার যে বিধানসভা আছে বিধানসভার নম্বরটা এখানে বসাতে হবে, তারপর আপনার যে পার্ট নম্বর মানে আপনার যে পার্ট নম্বর, অংশ নম্বর মানে আপনার বুথ নম্বর এখানে কিন্তু বসাতে হবে। তারপর আসছে কি, আপনার যে 2002 সালের ভোটার লিস্টে নাম আছে, যে সিরিয়াল নম্বর আছে, সিরিয়াল নম্বর, সেই সিরিয়াল নম্বরটা কিন্তু এখানে বসাতে হবে। ওকে, ক্রমিক নম্বর বা সিরিয়াল নম্বর এখানে বসাতে হবে। গেল, এটা শুধুমাত্র যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারাই কিন্তু এটা ফিল আপ করবে। কেমন? যদি ধরুন আপনার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাহলে আপনি এই যে পাশের ঘরটা আছে এই ঘরটা আপনাকে পূরণ করতে হবে, পাশের ঘরটা আপনাকে পূরণ করতে হবে। ধরুন আপনার 2002 সালের নাম আছে, আপনি আপনারটাও বসাবেন এবং আপনি 2002 সালে আপনার রিলেটিভদের নাম আছে, আপনার বাবার নাম আছে সেটাও আপনি বসাতে পারেন। কেমন? আর 2002 সালে যদি নাম না থাকে তাহলে কিন্তু হলুদ বক্সটা আপনাকে পূরণ করা লাগবে না, হলুদ ঘরটা। কেমন? এইবার আপনার ফ্যামিলির যদি রিলেশনশিপের মধ্যে যদি রিলেটিভের মধ্যে আপনার কারো 2002 সালের নাম থাকে, যেমন বাবা, মায়ের এবং দাদু বা দিদার যদি ঠাকুমার যদি নাম থাকে তবেই কিন্তু আপনি ফিল আপ করবেন। যদি আপনার বংশের মধ্যে যদি না থাকে কারো তাহলে ফিল আপ করা লাগবে না। কেমন? এইবার হচ্ছে আপনি আপনি আপনার রিলেটিভের কীভাবে কি ফর্ম ফিল আপ করবেন, মানে আপনার যদি বাবার নাম থাকে তাহলে এখানে কিন্তু আপনার বাবার নামটা বসাতে হবে, তারপর বাবার অ্যাপিক নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, তারপর আপনার বাবার নাম মানে এখানে রিলেটিভ বলছে কার রিলেটিভ, আপনার যেহেতু এখানে বাবার নাম বসিয়েছেন বা মায়ের নাম বসাচ্ছেন সেই হিসাবে কিন্তু এখানে বাবার নামটা বসাবেন, বাবার ভোটার কার্ড নম্বর বসাবেন, বাবার নাম বসাবেন কোন অনুযায়ী 2002 লিস্টের ভোটার লিস্টের নাম অনুযায়ী এখানে বসাতে হবে। ওকে, তারপর সম্পর্কটা বসাবেন আপনার বাবার সঙ্গে, আপনার ওনার বাবার কী সম্পর্ক, অবশ্যই ফাদারের সম্পর্ক বা পিতার সম্পর্ক সেটা। তারপর জেলার নামটা এখানে বসাবেন, তারপর এখানে স্টেট বা রাজ্যের নামটা এখানে বসিয়ে দেবেন, তারপর সেম টু সেম অ্যাসেম্বলি বা বিধানসভার নাম বসাবেন, তারপর এখানে বিধানসভার নম্বর, পার্ট নম্বর, সিরিয়াল নম্বরটা বসিয়ে দিতে হবে কার? বাবার 2002 সালের ভোটার লিস্ট লাস্ট এসআইআরের লিস্ট অনুযায়ী এখানে বসাতে হবে। কেমন? এখানে দেখুন আমি একটা বক্স এখানে লিখে রেখেছি 2002 সালের লিস্ট অনুযায়ী উপরের ঘরগুলো পূরণ করতে হবে। তার মানে হলুদ রঙের ঘরটা 2002 সালের লিস্টে যদি আপনার নাম থাকে আপনি এই ফর্মটা আপনার ছবি আছে, আপনার নাম আছে, আপনার সিরিয়াল নাম্বার আছে, সেই অনুযায়ী 2002 লিস্টে যদি আপনার নাম থাকে তবেই হলুদটা ফিল আপ করবেন। আর গ্রে কালারটা কারা ফিল আপ করবে? যাদের 2002 সালের লিস্টে নাম নেই, বাবার নাম আছে বা মায়ের নাম আছে বা দাদুর বা ঠাকুমার নাম আছে, বাবার মায়ের না থাকলে ঠাকুমার যদি থাকে, দাদু যদি থাকে তাও দিতে পারেন, কিন্তু মামা পিসি এনাদের নাম দিলে চলবে না। ওকে, আচ্ছা, এবার নিচে আসুন, এখানে দেখুন এখানে নিজে সই করতে হবে, নিচে এখানে দেখুন এখানে সই করবেন। যদি আপনি সই না করতে পারেন তাহলে আপনি থাম্ব দিলেই চলবে, মানে টিপ সই, আপনার বুড়ো আঙুল লেফট হ্যান্ডের বুড়ো আঙুল টিপ দিলেই চলবে। তারপর নিচে বিএলও সিগনেচার করবে। এটা কিন্তু আপনাকে দুটি ফর্ম দেবে, এই দুটি ফর্ম ফিল আপ করবে, একটি আপনাকে দেবে এবং একটি বিএলও নিয়ে নেবে। এবং যদি পরবর্তীতে অনলাইনের মাধ্যমে এই ফর্ম জমা দেওয়ার সিস্টেম আসে অবশ্যই অনলাইনে দেবেন, এবং যদি বিএলও নেয় বিএলও অবশ্যই আপনাদের বিধানসভাতে জমা দিয়ে দেবে, কোনো সমস্যা নেই, আপনারা চিন্তা করবেন না। ধরুন আপনার ফ্যামিলিতে রিলেটিভের কারোর নাম নেই, আপনার বাবা, মায়ের, দাদু, ঠাকুমার কারোর নাম নেই, সেই ক্ষেত্রে মন ভাঙবে না, কোনো সমস্যা। সরকার যে 11টি ডকুমেন্টসের কথা বলেছে তার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিলেই চলবে, কোনো ভয়ের কারণ নেই, কোনো ভয় পাবেন না।
তো বন্ধুরা বুঝে নিলেন কিভাবে আপনারা অ্যানিমেশন ফর্মটা বাংলাতে ফিল আপ করবেন। আমার এই ফর্মটা ইংলিশে আছে কিন্তু আমি সমস্ত কিছু বাংলাতে লিখে নিয়েছি যাতে আপনার সুবিধার্থে আপনারা বুঝতে পারেন, সুবিধার্থে আমি এই ফর্মটা ফিল আপ করে লিখে নিয়েছি কিভাবে কি আপনারা করবেন। বুঝতে পারলেন? তো বন্ধুরা আজ আমার ভিডিও ছিল এই পর্যন্ত। আবার আসবো আমি নেক্সট কোনো টপিক নিয়ে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।